এক ব্যক্তি ৭০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। ৭০ বছর ইবাদত বন্দেগী করার পরে একদিন লোকালয়ে বের হয়েছে। শয়তান তার পিছনে লেগে গেল। একজন মহিলার সাথে ৭ দিন ৭ রাত্র খারাপ কাজে তাকে ব্যস্ত রাখলো। সে মহিলার ফিতনায় পড়ে গেল। ৭ দিন পরে তার হুঁশ আসছে। সে কান্নাকাটি করতেছে, আল্লাহর তওবা করতেছে। কান্নাকাটি করে এক মুসাফির খানায় গেল। মুসাফির খানায় ১২ জন লোক ছিল। ওখানে ওই ব্যক্তি প্রবেশ করলো। ওই মুসাফির খানায় যারা থাকতো তাদেরকে এক ব্যক্তি প্রতিদিন রাত্রে ১২টা রুটি ১২ জনকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। প্রত্যেক দিন তাদেরকে ১২টা রুটি দিত, কিন্তু ওই রাত্রে মানুষ ছিল ১৩ জন। ওই ব্যক্তি ১২টা রুটি নিয়ে আসছে, ১২ জনকে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি ভুলক্রমে নতুন মুসাফিরকে একটি রুটি দিয়েছে, যার কারণে পুরাতন যে মুসাফির ছিল ওই ব্যক্তি রুটি পায় নাই। ওই ব্যক্তি চিৎকার করে বলতেছেন, আজকে আমাকে রুটি দেওয়া হয় নাই। কিন্তু যেই ব্যক্তি রুটি দিয়েছিল ওই ব্যক্তি বলেছেন, হ্যাঁ আমি রুটি দিয়েছি, আমি 12টা রুটি নিয়ে আসছি, আমি 12টা রুটি দিয়েছি। কিন্তু ওই ব্যক্তি চিৎকার করে বলতেছেন, আমি রুটি পায় নাই। এই যখন অবস্থা হলো, যেই ব্যক্তি ৭০ সাল ইবাদত বন্দেগী করেছিল ওই ব্যক্তি চিন্তা করলো, আমার কারণে একটা রূপ না খেয়ে থাকবে, এটা আমার দ্বারা এই কাজ করা কখনো সঠিক হবে না। ওই ব্যক্তি চিন্তা ভাবনা করে আল্লাহর দরবারে তওবা করে তার রুটিটা যেই ব্যক্তির প্রাপ্য ছিল ওই রুটিটা ওই ব্যক্তিকে সে ফিরিয়ে দিল। আল্লাহর দরবারে তওবায় সে মশগুল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই রুটিটা, যে রুটি সে নিজে পেয়েছিল, ওই রুটিটা ওই মুসাফিরকে সে দান করে দিল। দান করে দেওয়ার পরে ওই ব্যক্তি ওখানে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব, কেননা আমাদের উপর আল্লাহর হক আছে, আমরা আল্লাহর সাথে শিরিক করব না। আর বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে, বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আর আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, তার বান্দাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন তার রুটিটাকে ফিরিয়ে দিল, ওই ব্যক্তি ওখানে ইন্তেকাল করল। ইন্তেকাল করার পরে ফেরেশতারা আসছে, আযাবের ফেরেশতা আসছে এবং রহমতের ফেরেশতা আসছে। উভয় ফেরেশতা তাকে নিয়ে টানাটানি করতেছে, কে কাকে নিবে, জান্নাতে নিবে না জাহান্নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, তোমরা তার ৭০ বছরের ইবাদত বন্দেগী এবং ৭ দিনের গুনাহ মাফ দাও। দেখা গেল ৭০ বছরের ইবাদত বন্দেগী ৭ দিন যে গুনাহ করেছে, ওই গুনাহ ৭ দিনের গুনার মাধ্যমে তার ৭০ বছরের ইবাদত বন্দেগী হালকা হয়ে গেল এবং ৭ দিনের গুনাহ তার বাড়ি হয়ে গেল। আল্লাহু আকবার। ৭ দিনের গুনাহ